আলাইকুম, আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখছেন ফুলগুলো অনেক সুন্দর না? এই রোডটা আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে এই ভিডিওটা করার জন্য, তো আজকে শুরুই করে দিলাম ভিডিওটা মেকিং করার জন্য। সেটা হচ্ছে যে ইউক্ল্যান ইউনিভার্সিটিতে আমি কেন অ্যাডমিশন নিয়েছিলাম, আমি কেন ইউক্ল্যান ইউনিভার্সিটি চুজ করেছি, এবং কি ইউক্ল্যান ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করবে তাদের ইন ফিউচারটা কেমন হতে পারে। এখন এইটা জিজ্ঞেস করেছে আমাকে, কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের থিঙ্কিং ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের চুজ ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের ওপিনিয়ন ডিফারেন্ট। তো আসলে কে কখন তার ইন ফিউচারটাকে কীভাবে সাজাবে সেটা তার উপরেই ডিপেন্ড করে। কিন্তু তারপরেও দিন শেষে আমার জার্নিটা বলি, এবং কি আমি কেন ইউক্ল্যান ইউনিভার্সিটি চুজ করেছি সেটা বলি। সেটা হচ্ছে যে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টই জানি ইউক্ল্যান ইউনিভার্সিটির মেইন ব্রাঞ্চ হচ্ছে ইউকেতে, ঠিক আছে? তো ইউকেতে পড়াশোনা করার খরচ হিউজ পরিমাণে বেশি, যেটা হ্যান্ডেল করা, সারভাইভ করা আমাদের মতো মিডল ক্লাসের ছেলেমেয়েদের অনেক ডিফিকাল্ট। ওকে, সো ইউক্ল্যানের মেইন ব্রাঞ্চ যদি ইউকেতে হয়, আমি যদি গ্রিক সাইপ্রাসে বসে সেইটার সার্টিফিকেট পেয়ে থাকি, তাহলে তো আমার জন্য অনেক প্লাস পয়েন্ট না? কারণ দেখেন, ইউকেতে হচ্ছে আপনার লিভিং কস্ট, ফুড কস্ট, ইচ অ্যান্ড এভরিথিং অনেক বেশি, ঠিক আছে? ওই যে বলে না যে আসলে সব জায়গা সবার জন্য না, হয়তো বা কোনো একটা সময় যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে ভিজিট করার জন্য হয়তো বা ইউকেতে যাব, ইচ্ছে আছে, ঠিক আছে? কিন্তু আমি এটা বলবো না যে একদমই এডুকেশন সিস্টেমটা ইউকের মতো কোনো দিনও হবে না। লাইক যে আপনারা একটা জিনিস হয়তো বা রিয়েলাইজ করতে পারেন, একটা জিনিস, একটা ড্রেস হোক বা একটা ভালো খাবার হোক, একটা ব্র্যান্ডেড দোকানে গিয়ে কিনবেন যখন, তখন সেটার প্রাইস অনেক বেশি থাকে। সেম প্রোডাক্ট, মানে সেম দেখতে প্রোডাক্ট, ওকে, আমি কোয়ান্টিটি সম্পর্কে বলবো না, সেম দেখতে মানে কোয়ালিটি সম্পর্কে বলবো না, সেম দেখতে প্রোডাক্ট একদমই হচ্ছে ফুটপাতে মানে পাওয়া যায়, সেটা আপনারা লাইক অ্যাজ এ হচ্ছে কিনলেন, ওকে, সেটা কম দাম দিয়ে কিনলেন, কিন্তু ব্র্যান্ডের দোকান থেকে সেটা বেশি দাম দিয়ে কিনলেন। তাহলে দেখেন, যেটা বেশি দাম দিয়ে কিনেছেন দেখতে কিন্তু সেম, কিন্তু সেটা কিন্তু লাস্টিং বেশি করবে, ওকে। আর ফুটপাথ থেকে কিনেছেন, নন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেছেন, সেটা কিন্তু ডেফিনেটলি ওই যে সেম প্রোডাক্ট ব্র্যান্ডের দোকান থেকে কিনেছিলেন ওইটা যেমন টেকসই হবে ওইরকম কিন্তু টেকসই হবে না। তাহলে একটা ভালো জিনিস কিনতে হলে যদি আপনি অনেক বেশি দাম দিয়ে কিনেন, সেটা লং লাস্টিং হবে, সেটার ভ্যালু ওই রকম। তো ইউকের সার্টিফিকেটের যদি যদিও মেনশন থাকে আমাদের সাইপ্রাসে পড়াশোনা করে, কিন্তু ফুললি কিন্তু ইউকে বেসিস এডুকেশন সিস্টেম হবে না। তবে ব্রিটিশদের আন্ডারে হচ্ছে ইউক্ল্যান ইউনিভার্সিটি, গ্রিক সাইপ্রাসের যে ব্রাঞ্চ, এটা হচ্ছে চলে। এই জিনিসটা আমার ভালো লেগেছে, এবং কি আমি গ্রিক সাইপ্রাসে এতগুলো ইউনিভার্সিটি কলেজের মধ্যে আমি এর জন্যই আসলে চুজ করেছি, ওকে। আর এটার ভবিষ্যৎ অনেকে আসলে কি, আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টই যেগুলো দেখেছি এবং কি শুনেছি, সেটা হচ্ছে যে ওরা গ্রিক সাইপ্রাসে আসলে ফুল স্টাডিটা কমপ্লিট করে এরকম খুব কমই আছে, ওকে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যায় যে 1-2 বছর হলে সেনজেন ওয়াইজ যে কান্ট্রিগুলো আছে সেগুলোর যে কোনো একটাতে মুভ করে ফেলে, বা জার্মানিতে চলে যায়, ঠিক আছে, স্পেন, ফ্রান্স, তারপরে ইতালি, সুইজারল্যান্ড, ইউকে, এগুলোতে শিফট করে ফেলে। তো একদমই হচ্ছে সাইপ্রাসের স্টুডেন্ট হয়ে একদম এখানেই যে স্টাডি কমপ্লিট করে, ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্স করা, তারপর পিএইচডি করা, এরকমও স্টুডেন্ট আছে না, নেই যে এমনটা না, আছে, তবে সেটার রেশিওটা কম, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মূলত দেখা যায় ইউক্ল্যান ইউনিভার্সিটির টিউশন ফিসটা আদার্স ইউনিভার্সিটি আর কলেজের থেকে বেশি। এটা অবশ্যই বুঝতে হবে যে কলেজ লেভেলগুলা এডুকেশন সিস্টেম আর ইউক্ল্যান ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি লেভেলগুলোর এডুকেশন সিস্টেম ডেফিনেটলি ডিফারেন্ট, ঠিক আছে। এখন আমি আমার আরও অনেক ভিডিও আছে যেগুলোতে আমি মেনশন করেছি যে কেউ যদি শুধু ইউরো ইনকাম করার জন্য আসেন তাহলে কলেজ লেভেলগুলোতে আসেন, আপনাদের এরকমভাবে প্যারাও থাকবে না, আপনারা হচ্ছে কম টিউশন ফিসে পড়াশোনা করতে
পারবেন। গ্রিক সাইপ্রাস আসলে কলেজ লেভেলগুলোতে একদম যে খারাপ আমি সেটা বলবো না, কিন্তু গ্রিক সাইপ্রাস যেটা করেছে আমার ওপিনিয়নে, আমার হচ্ছে মানে জ্ঞানে যতটুকু আসে, যে এখানে আসলে বিভিন্ন স্টুডেন্টের ফ্যামিলি স্ট্যাটাসের উপর বিলং করে বিভিন্ন স্টুডেন্টের জন্য আসলে স্কুল, কলেজ, তারপরে ইউনিভার্সিটি এগুলো রেখেছে। কারণ দেখেন কলেজগুলোতে টিউশন ফিস কম, অনেকেরই সারভাইভ করা ডিফিকাল্ট। দেশের বাইরে এসে দেখা যায় যে মোস্ট অফ দ্য পিপলই হচ্ছে ইনকাম করার পরে ফ্যামিলিকে বেয়ার করতে চায়, ফ্যামিলির খরচগুলো দিতে চায়। তো একটা স্টুডেন্ট একদমই লোয়ার ক্লাসে যারা বিলং করে, যাদের হচ্ছে দেখা যায় স্বপ্ন থাকে দেশের বাইরে গিয়ে ইনকাম করে মা বাবাকে দিবে, খরচ চালাবে, সংসারের যাবতীয় কাজকর্ম যা যা লাগে সব কিছু বেয়ার করবে, তো এরকম যারা থাকে তাদের জন্য আসলে কলেজটা বেস্ট। কারণ হচ্ছে টিউশন ফিসও কম এবং কি ক্লাসের চাপও এরকম থাকে না, ঠিক আছে? তো দিন শেষে এটাই বলবো যে আমি আসলে চুজ করেছি এটাই, যে আমি যদি গ্রিক সাইপ্রাসে বসে ইউকে বেসিসে একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করে যদি ইউকে বেসিস যদি আমি একটা সার্টিফিকেট পাই, তাহলে তো আমার জন্য ভালো, তাই না? আর মোস্ট অফ দ্য স্টুডেন্ট এর জন্যই হচ্ছে ইউক্ল্যান্ড ইউনিভার্সিটিকে চুজ করে, যে যেহেতু আমাদের মিডল ক্লাসের পক্ষে এরকমভাবে আসলে পসিবল না ইউকের গিয়ে সেটার যাবতীয় খরচ বহন করে পড়াশোনা করা। এতে করে মানে হচ্ছে আমি কাউকে ছোট করছি না, বা আমি নিজেও কিন্তু নিজেরটা আমি বলছি, ঠিক আছে, যে আমি নিজে মিডল ক্লাসে বিলং করি, যার কারণে আমি আকাশ একদমই লাফ দিয়ে ছুঁতে চাই না কখনোই, ঠিক আছে? অনেক বেশি গাড়ির হর্ন, এখানে আর কথা বাড়ানো যাবে না, আমি কাজে চলে যাব। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আশা করি যতটুকু বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আবার আদার্স কোনো টপিক্সে, আদার্স কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।